সকাল সকাল মানে কি বলবো, আমি তোমাদেরকে বলি না চায়ের কাপ নিয়ে বসে শুভজিতের, আর তার সাথে দেখো চলে হচ্ছে তোমাদের কমেন্টসগুলো পড়ি, আমি যতটা পারি চেষ্টা করি। তো সেখানে একটা কমেন্ট পড়লাম, কুনালি খুলে দিল, নাম হচ্ছে পিঙ্কি সর্দার। তো আজ এটা খুব ভালো জিনিস লিখেছে। দিদি, আমি কলকাতাতে থাকি, তোমাকে আর দাদাকে আমার ভীষণ ভালো লাগে। আজকে একটা কথা তোমাদেরকে না বলে পারছি না, জানি না তোমরা বিশ্বাস করবে কি না। আজকে আমাদের ভীষণ একটা খুশির দিন। আসলে গত 30 ইয়ার্স ধরে আমার হাজব্যান্ডের একটা জমি নিয়ে খুব প্রবলেম চলছিল অনেক। তাই জমিটাতে কোনোভাবেই আমার হাজব্যান্ড ওটা নিজের নামে ইলেকট্রিক নিতে পারছিল না। যেহেতু পাশের একটা বড় কোম্পানির সাথে বিজনেস, তাই ওই জমিটার উপরেই একটা ছোট্ট ঘুমটি মতন দোকান, নিজের ইলেকট্রিকও নেই। পাশের লোকের থেকে এতদিন ইলেকট্রিক নিয়েছিল। লাস্ট ইয়ার সিইএসসিতে ইলেকট্রিকের জন্য অ্যাপ্লাই করেও ক্যান্সেল হয়ে যায়। তাতে আমার হাজব্যান্ড খুব ভেঙে পড়ে। কিন্তু তারপর তোমাদের ওই কর্পূর চেঞ্জ করার ভিডিওটা আমার চোখে পড়ে। দিদি, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি নিয়মিত এভরি স্যাটারডে কর্পূর চেঞ্জ করা শুরু করি। আমি না পারলে আমার হাজব্যান্ডকে বলিও চেঞ্জ করে দেয়। তোমাদের যখন খারাপ পরিস্থিতিটা এলো, তখন অনেকেই তোমাদের এই কর্পূর চেঞ্জ করা নিয়ে খিল্লি করেছে। কিন্তু দিদি বিশ্বাস করো, আমি তখনও কর্পূর চেঞ্জ করেছি মনে বিশ্বাস নিয়ে। আর আজকেও স্যাটারডে, আমি আজকেও চেঞ্জ করেছি। আর যেটা বলার জন্য এতগুলো কথা তোমাদের বললাম, সেটা হলো আজ আমার ফাইনালি ইলেকট্রিক চলে এসেছে। দিদি, আমরা যে আজকে কি খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। এতদিনের লড়াই শেষ অবধি আজকে কিছুটা হলেও জিত আমাদের হলো। ভগবানের উপর আমার বিশ্বাস প্রচুর, জানি মাথার উপর ওনাদের হাত থাকে, সব যুদ্ধ খুব সহজেই পার করা যায়। কিন্তু তোমাদের এই কর্পূর চেঞ্জ করার রেমেডিটাও একটু হলে কাজ দিয়েছে। তাই ভগবানকে আজ সারা দিন ধরে ধন্যবাদ জানিয়েছি। জানি ভগবান ধন্যবাদের ঊর্ধ্বে। আর তার সাথে তোমাকে আর দাদাকেও অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমরা খুব ভালো থেকো, ভগবান তোমাদের সব সমস্যা দূর করে দিক। ভালো থেকো। খুব ভালো লাগে। আর তোমাদের ভালো হওয়ার জন্যেই কিন্তু আমরা বারবার তোমাদের সাথে ভালো ভালো জিনিসগুলোই শেয়ার করে দিই। অনেক গালাগালও খাই, আজে বাজে কথাও শুনি, ঠিক আছে। আগের দিন একটা কথা বললাম যে দুটো ভালো কাজ করে যদি একটা গালাগাল শুনতেই হয়, তার জন্য আমি প্রস্তুত আছি। হোয়াইট বলসটা ওপরেই থাকবে। সবসময় যে মানুষের জীবনে ভালোই আসবে তার কোনো মানে নেই, খারাপও আসবে। কিন্তু খারাপের সময় হালটা না ছেড়ে মনের বিশ্বাসটা রাখলে কিন্তু শেষ অবধি জয় তোমাদেরই হবে।